সুপ্রিয় গৌর ভক্তবিন্দু, শুরু করছি নতুন একটি ব্লগটি আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ব্লগটি দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। তো আমরা আসছি বসাক পাড়াতে, তো দেখতেই পাচ্ছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ। তো আমরা আন্টিদের বাসায় আসছি। বাসাটা অনেক সুন্দর পরিষ্কার গোছানো। তো আমরা এখানে নগর কীর্তন বলা যাবে না, আমরা একটা মুষ্টি ভিক্ষাতে আসছি গৌর পূর্ণিমার আবির্ভাব উপলক্ষে ফেস্টিভ্যাল 2025 গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল উৎসব। আমরা এখানে আসছি, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আন্টি আমাদের জন্য কি আয়োজন করছে এগুলো দেখেন, পায়ের মিষ্টি টিষ্টি। ধন্যবাদ আন্টিকে, খুব সুন্দর আয়োজন করছে এখানে। আমরা গৌর পূর্ণিমাতে আসছি কালেকশনে। এটা হচ্ছে বসাক পাড়া। সবাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখুন ঘরে একটা কত সুন্দর পরিবেশ, সব ওয়ালে রাধা গোবিন্দ, এখানে পঞ্চতত্ত্ব, এখানে রাধা মাধব পঞ্চতত্ত্ব, অষ্টসখীবৃন্দ। এটা হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মায়নী, গোপাল, মা যশোদা, প্রভুপাদ, নরসিংহদেব ভগবান। আর এটা হচ্ছে মন্দির। এখানে মন্দিরে ভগবানের দেখতে পাচ্ছেন। আন্টি আমাদের জন্য প্রসাদের আয়োজন করলেন। প্রসাদ চলে আসছিলাম আমাদের সামনে। অনেক কি ফোন দেখে বলে দিচ্ছে নাকি আমি জানি না, কি সব আয়োজন। বাবুকা দেন আমি না, এখন অন্য খেলে তো দুপুরে দেখুন। এখানে আসতে আসতে আমাদের জন্য কি আয়োজন করলেন, পায়েস। ওয়াও, এখানে আমার ফুল বড়ই জল, ঠান্ডা জল কালেকশন থেকে এসে একটু এখানে আনন্দ কৃষ্ণদাস প্রভু আছে। এখানে প্রভু আমার স্যারের বাসায় আসছি, সাধন কৃষ্ণপাল প্রভু মহাশয় আমাদের প্রবীণ ভক্ত শিল্পীস্কর মন্দিরের। আমরা এখন একটু নেবেন, প্রভু একটু আমাকেও নিচ্ছে। তো এখন এই প্রসাদের আয়োজন নেন সবাই। খুব গরমই আছে মনে হয়, এখনই রান্না করেছে, খুব সুন্দর। ফোন করে তো আমাদের জন্য এই যে দেখেন, ছিল না, তাই এখন জানি আসলে কলাও নিয়ে আসলো, আর কলা আর ইয়ে। দুপুরে আমরা এখানে কালেকশনে আসছিলাম, তো এসেই দেখুন কি সব, কি এটা খেজুর গুড়ে পায়েস নাকি? খেজুর গুড়ে পায়েসটা আমার খুব পছন্দ। ওয়াও, অতটা একটু দেখাও। দেখেন আমরা এই কালেকশনে বসাক পাড়াতে এসে কি হলো এখানে দেখেন। কেমন হয়েছে? সুন্দর, ডেলিশিয়াস। আমি একটু শুরু করে দিই। কি স্বাদ, খেজুর গুড়ে পায়েস, প্রাকৃত গরম। আন্টিকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার। জলাই আপনারা সবাই গৌর পূর্ণিমাতে আসবেন, আপনাদের আমরা নিমন্ত্রণ করছি। গৌর পূর্ণিমাতে অবশ্যই সকলে আসবেন। ওই দিন আমাদের মহা অভিষেক অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়, এবং বিকেল 4টা থেকে কীর্তন মেলা হবে। এবং যারা গৌর পূর্ণিমা উৎসব করতে চান, যারা হয়তো অ্যাটেন্ড করতে চান, অবশ্যই আপনারা ওই দিন গৌর পূর্ণিমার সকালে আপনারা সংকল্প করবেন মহাপ্রভুর কাছে যে সারাদিন ভগবানের দিব্য নাম জপ কীর্তনের মধ্যে দিয়ে আপনার দিনটি অতিবাহিত করতে পারেন।
সেভাবে আপনারা গৌর পূর্ণিমা পালন করবেন। আর যারা হয়তো আমিষাশী রয়েছে তারা অবশ্যই আগের দিন সংযম পালন করবেন এবং পরের দিন আপনারা অবশ্যই মহাপ্রভুর কাছে প্রার্থনা করে ওই দিন আপনারা উপবাস করবেন। এবং পরের দিন আপনারা বিশেষ করে গৌর পূর্ণিমার পরের দিন আপনারা বিশেষ করে যে অদ্বৈত ভবনে যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল সেটা আপনারা অবশ্যই ফলার মোচা থেকে শুরু করে যেগুলো মহাপ্রভুর পছন্দ সেগুলো দিয়ে মহাপ্রভুর ভোগ নিবেদন করবেন এবং সেই প্রসাদ দিয়ে পালন করবেন। এটুকু বললাম। তো আপনারা সকলে আসবেন, সকলকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছি, কারণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের প্রতি পাবন অবতার। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি করুণা অবতার, তিনি এই কলিজীবকে উদ্ধার করার জন্য এসেছেন এবং সকল জীবকেই তিনি প্রেম দান করেছেন, গোলকের প্রেম বস্তু তিনি প্রদান করেছেন, যা অন্য কোনো যুগে প্রবর্তিত হয়নি। তো এটা অনেক মহিমা তাৎপর্যপূর্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।